লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর ওপর সরাসরি নজরদারি স্বরাষ্ট্র মন্ত্রকের। প্রথমেই একটা ব্রেকিং নিউজ আসছে, কেন্দ্রীয় বাহিনীর কোঅর্ডিনেটর হিসেবে রাজ্যে দায়িত্ব পালন করবে সিআরপিএফ। এই খবর আসছে, আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি এই মুহূর্তে সব থেকে বড় খবর, লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর ওপর সরাসরি নজরদারি স্বরাষ্ট্র মন্ত্রকের। সিরাজ আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। এই মুহূর্তে কি গুরুত্বপূর্ণ যে খবর পাচ্ছি আমরা, কি আপডেট সিরাজ? দেখো, প্রত্যেক বছরই যে কোনো সাধারণ নির্বাচনের ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হওয়ার পরও বিরোধীরা যেটা অভিযোগ করেন যে কেন্দ্রীয় বাহিনীকে কাজ করতে দেওয়া হয় না বা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও তারা সঠিক সময় সঠিক পদক্ষেপ করে না, এবং সেই জায়গাটা মাথায় রেখেই কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এবারে সরাসরি নজরদারি করা হচ্ছে এ রাজ্যের যার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে তাদের ওপর। কীভাবে নজরদারি করা হচ্ছে? সিআরপিএফকে এইবারে ফোর্স কোঅর্ডিনেটর করা হয়েছে এবং সিআরপিএফের আইজি ওয়েস্ট বেঙ্গল সেক্টর তিনি প্রত্যেক দিন আগামী 29শে মার্চ থেকে প্রত্যেক দিন একটি সিচুয়েশন রিপোর্ট দেবেন, অর্থাৎ এই রাজ্যে কোথায় কি পরিস্থিতি সেই সিচুয়েশন রিপোর্ট তিনি স্বরাষ্ট্র মন্ত্রকের একটি নির্দিষ্ট যে ইমেল আইডি সেখানে তিনি সফট কপি আকারে প্রত্যেকদিন সকাল 10টায় জমা দেবেন, অন্যদিকে সেটা হার্ড কপিও জমা দিতে হবে। এবং সেখান থেকে এটা স্পষ্ট যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সম্পূর্ণ অন্যভাবে এই নির্বাচনটাকে হ্যান্ডেল করার চেষ্টা করছে এবং সেখানে কেন্দ্রীয় বাহিনীর ওপরও সরাসরি নজরদারি থাকবে যাতে কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখা হয়েছে এই অভিযোগ না উঠতে পারে এবং কেন্দ্রীয় বাহিনী তাদের কাজ তারা করতে পারে এবং সঠিক জায়গায় সঠিক পদক্ষেপ করতে পারে। বেশ, ধন্যবাদ সেজন। এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ খবর, সন্দেশখালীর আকাশে এখন সোনালী রেখা। অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিবাদের স্বীকৃতি। মহিলাদের বেনজির আন্দোলনের অন্যতম মুখ সন্দেশখালীর আটপৌরে গৃহবধূ রেখা পাত্রর কথাই বলছি। নারী নিগ্রহ নিয়ে মুখ খুলেছিলেন, আপনাদের নিশ্চয়ই মনে রয়েছে, শেখ শাহজাহানের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছিলেন, যার অভিযোগ ছড়িয়ে পড়েছিল রাজ্য জুড়ে। আর সেই প্রতিবাদীকে ভোটের টিকিট দিয়ে সবাইকে কার্যত চমকে দিয়েছে বিজেপি। বসিরহাট কেন্দ্রে বিজেপির তুরুপের তাস এই রেখা পাত্র। রেখাকে প্রার্থী করার পরই তার বিরুদ্ধে সন্দেশখালী বাজারে পোস্টার। রেখার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, কিন্তু কারা দিয়েছেন এই পোস্টার তা অবশ্য স্পষ্ট নয়। আমরা আন্দোলনে নেমেছি মেয়েরা, সেখানে আমার বাপের বাড়িতে আমার ভাইকে বাবাদের ঘরটার ভাঙার হুমকি দেওয়া হচ্ছে। কে আমাকে নিয়ে যাচ্ছে কোথায়, কোন ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেওয়ার জন্য। সন্দেশখালীর যে অভিযোগকারিনীর গোপন জবানবন্দির ভিত্তিতে গ্রেফতার হয়েছেন শিবু হাজরা, তার বাড়িতেই ভাঙচুরের অভিযোগ উঠল। 18ই ফেব্রুয়ারি আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত রেখা পাত্রর বাড়ি থেকে এই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরেছিলেন। রেখা গ্রামের আর 5 জনের মতোই আটপৌরে গৃহবধূ ছিলেন। ইডি আধিকারিকদের ওপর হামলা ও শেখ শাহজাহান গা ঢাকা দিতেই রণংদেই হয়ে ওঠেন রেখার মতন সন্দেশখালীর অগণিত মহিলা। শেখ শাহজাহান ও তার বাহিনীর বিরুদ্ধে গর্জে ওঠেন রেখা জুতিকারা। তার অভিযোগের ভিত্তিতেই প্রথম শিবু হাজরার বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ, যার বিরুদ্ধে এতদিন কেউ মুখ খোলার সাহস পাননি। তৃণমূলের সেই দাপুটে নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে গোপন জবানবন্দি দিয়ে প্রতিবাদের অন্যতম মুখ হয়ে ওঠেন রেখা পাত্র। গত 6ই মার্চ বারাসাতে সভা করতে এসে প্রধানমন্ত্রী সন্দেশখালীর কয়েকজন নির্যাতিতার সঙ্গে দেখা করে তাদের কথা মন দিয়ে শোনেন। সেখানেও নাকি ছিলেন রেখা। বিজেপি সূত্রে খবর, বসিরহাট আসনে প্রার্থী বাছায় হস্তক্ষেপ করেছেন প্রধানমন্ত্রী স্বয়ং। অনেক অঙ্ক কষেই রেখাকে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজেপি চাইছে রেখাকে সামনে রেখে গোটা রাজ্যে মহিলাদের ওপর অত্যাচারের অভিযোগকে আরও তীব্র করা যাবে। শুধু বসিরহাটেই নয়, গোটা রাজ্যের ভোটে তার সুফল মিলবে। বিজেপি প্রার্থী করার পরই রেখার বিরুদ্ধে পোস্টার, তাও আবার সন্দেশখালী বাজারে। সেখানে রেখার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। স্থানীয় বিজেপি নেতাদের অভিযোগ, এটা করেছে তৃণমূল। অনেকের হজম না হওয়ার অনেক কারণ আছে, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের মাথা খারাপ হয়ে যাচ্ছে। একমাত্র ভারতীয় জনতা পার্টিতেই সম্ভব এরকম একটা মানুষকে প্রার্থী করা। আর রেখা তিনি কি বলছেন? একটা শিক্ষিত লোকের একটা অভিজ্ঞতা আলাদা আর একটা মূর্খ লোকের অভিজ্ঞতা আলাদা। তো আমি মূর্খ হয়ে আমি একটাই কথা বলবো আমার শিক্ষিত মা বোন ভাই দিদিদেরকে, যে ওনারা আমার পাশে থাকলে আমিও একদিন এই মূর্খ রেখা পাত্র একদিন ওই দিদিদের সহযোগিতায় একদিন ওনাদের মুখ হয়ে শিক্ষিতর নাম জয়টা আমি ঠিক উপার্জন করতে পারবো। রেখাকে যে প্রার্থী করা হচ্ছে তা বিজেপির অন্দরে ঘুণাক্ষরেও কাউকে টের পেতে দেওয়া হয়নি। পদ্ম শিবিরের অনেকেই অবাক। রাত থেকেই বিজেপি নেতাদের কাছ থেকে ফোন পাচ্ছেন রেখা। আমি তো
সবাইকে চিনি না, কিন্তু আমার এই এখন আমি যে দলের সাথে যুক্ত হয়ে গেছি সেই দাদারা প্রত্যেকেই ফোন করছেন। তাদের নাম তো আমি বলে বোঝাতে পারবো না যে কে কোথা থেকে ফোন করছে। আমার মনে হয় বসিরহাটের মানুষ যে অত্যাচার সহ্য করছেন তার প্রতিবাদ হিসাবে রেখা পাত্রকে জেতাবে। গত 3 মাসে বসিরহাট লোকসভা কেন্দ্রকে নিয়ে অনেক কিছুই হয়েছে। নানা ঘটনায় বদলিয়েছে রাজনৈতিক সমীকরণ। অজানা অচেনা এক প্রতিবাদী মহিলাকে জনপ্রতিনিধি করে দিল্লির দরবারে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। সবচেয়ে বড় কথা হচ্ছে দলিত পরিবারের মহিলা, একেবারে ফিশারম্যান কমিউনিটি থেকে, পৌণ্ড ক্ষত্রিয় থেকে আসছেন এবং রিমোট এলাকা থেকে। ভারতীয় জনতা পার্টিতেই সম্ভব। সবার মনে তাদেরকে মানুষ বলে সম্মান দেওয়ানোর চেষ্টাটাই আমরা চালিয়ে যাব, আর তাদের পাশে আমরা থাকবো, আর তারা আমার পাশে থাকবে, এটা আমার দীর্ঘ বিশ্বাস। এই বিশ্বাস নিয়েই এবার রাজনীতির ময়দানে সন্দেশখালীর গৃহবধূ রেখা পাত্র। সন্দেশখালী থেকে সৌরভ দত্ত ও অর্ণব ব্রহ্মের রিপোর্ট, TV9 বাংলা।